ক্যাপিটালিজম ড্রাইভস কমিউনিজম, বা ক্যাপিটালিজমই কমিউনিজমকে ফান্ড করে, ক্যাপিটালিস্টরাই কমিউনিস্টদের ফান্ড করে বা কমিউনিস্টদের তৈরি করে। এই কথাটা অতীত থেকে কি হয়ে এসছে, এতকাল ধরে কেন হয়েছে, কিভাবে হয়েছে, ইউএসএতে কিভাবে হয়েছে, সেই সমস্ত কিছু আমি একটু এক্সপ্লেন করব, ব্যাকগ্রাউন্ড বোঝাবো। তো ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তারপরে আমি এমন কিছু দেখাবো বা ভিডিও দেখাবো যে যাতে করে আরো প্রমাণ হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায় যে এই যে সিজেপি ধরনের যে প্রোটেস্টগুলো হয়, সেই প্রোটেস্টগুলোর পিছনে কোন ক্যাপিটালিস্টদের মাথা থাকে, কারা কারা এই ধরনের প্রোটেস্টকে সাপোর্ট করে এবং কারা ইনভলভ থাকে। ইউরোপের কলোনির হিস্ট্রি, মানে এই যে ইউরোপিয়ানরা সারা পৃথিবীকে নিজের কলোনিতে পরিণত করে, কলোনিয়াল হিস্ট্রি, এই ইতিহাস আমরা সকলেই জানি। আর এটাও জানি যে এই কলোনিগুলো থেকে লুট করা ধন সম্পদের দ্বারাই কিন্তু 18 শতকে এই ইউরোপে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্টার্ট হয়, যেটাকে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম বলে। তো সেই সময় মূলত কি হয়, বেশিরভাগ মোস্ট অফ দ্য ওয়েলথ, সমস্ত সম্পত্তি প্রায় একটা 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 যে ক্যাপিটালিস্ট গোষ্ঠী তাদের হাতেই কিন্তু চলে যায়। আর সেখান থেকেই জন্ম নেয় কার্ল মার্কস, তারপর ফ্রেডরিক এঙ্গেলস, এদের মতো লোকেদের। কিসের জন্য না, তাদের কমিউনিজমের থিওরি নিয়ে তারা হাজির হয়। এই কমিউনিজমের থিওরির কিন্তু অনেকটাই ছিল ক্যাথলিসিজমের থেকে নেওয়া, সেটা অন্যরকম গল্প, সেখানে আমি যাচ্ছি না। তো কি হয় যে একটা রাষ্ট্রে যখন এক্সট্রিম ক্যাপিটালিজমের ফলে একটা বিরাট সম্পদ, রাষ্ট্রের সম্পদ সব চলে যাচ্ছে ক্যাপিটালিস্টদের হাতে, তখনই দাবি ওঠে ফ্রি বীজ দেওয়ার দাবি ওঠে। আর তারপর সোশ্যাল বেনিফিটস যেটাকে বলে, ওগুলো দেওয়ার দাবি ওঠে, যেগুলোকেই কমিউনিজম বলে। এই পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু পরবর্তীকালে কি দেখা গেল, এই ক্যাপিটালিস্টরা সামান্য কিছু ফ্রিবিজ বা সোশ্যাল বেনিফিটস, যেটাকেই বলুন, এই সোশ্যাল বেনিফিটস কথাটা আমেরিকা কানাডায় খুব প্রচলিত। তো এই ফ্রিবিজ বা সোশ্যাল বেনিফিটস অল্প কিছু দেওয়ার মাধ্যমে কমিউনিস্ট সোসাইটিকে রাষ্ট্রের মাধ্যমে অল্প কিছু দিচ্ছে, কিন্তু সেখান থেকেও তারা ক্যাপিটালিজম চালিয়ে যাচ্ছে। কিভাবে? সরকার সিটিজেনদের যে ফ্রিবিজ বা সোশ্যাল বেনিফিটস দিচ্ছে, কোম্পানি বা ক্যাপিটালিস্টগুলো সেখান থেকেও কিন্তু প্রফিট তুলছে। কিভাবে তুলছে সেটার সব থেকে বড় প্রমাণ হচ্ছে বর্তমানে আমেরিকাতে যেটা চলছে, এই যে ইউএসএ বা আমেরিকা। আমরা মূলত একে কিভাবে বলি, কি চোখে দেখি, এটা একটা ক্যাপিটালিস্ট কান্ট্রি, কিন্তু আদৌ কি ক্যাপিটালিস্ট কান্ট্রি? কারণ ক্যাপিটালিস্ট তো হয় কিছু মুষ্টিমেয় লোকেরা, একটা গোষ্ঠী। পুরো আমেরিকার গভর্নমেন্ট বা আমেরিকার পুরো সিটিজেন্স তারা তো আর ক্যাপিটালিস্ট নয়। আমেরিকা অ্যাকচুয়ালি একটা কমিউনিস্ট কান্ট্রি, বা ফ্যান্সি ভাষায় যাকে বলা হয় সোশ্যালিস্ট কান্ট্রি। কেন? কারণ আর এই গভর্নমেন্ট কি করছে, সিটিজেনদের এত ফ্রিবিজ দিচ্ছে বা সোশ্যাল বেনিফিটস দিচ্ছে। সেখানে তো গভর্নমেন্ট আর সিটিজেন এরা দুজনেই তো কমিউনিস্ট তাহলে, বা সোশ্যালিস্ট। ক্যাপিটালিস্টরা কি করছে, শুধুমাত্র এই গভর্নমেন্ট আর সিটিজেনদের ইউজ করে নিজেদের প্রফিটটা বের করে নিচ্ছে। আর এদেরকেই বোকা বানিয়ে 80 বছর ধরে আজকে এদের ঘাড়ে দেনা চাপিয়ে আজকে লোন এসে দাঁড়িয়েছে এত ট্রিলিয়ন। অথচ এই ক্যাপিটালিস্টদের যেমন এলন মাস্ক, ভ্যানগার্ড, ব্ল্যাকরক, এদের সম্পত্তি কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। এলন মাস্কের নিজের সম্পত্তি ট্রিলিয়ন ছাড়িয়েছে। এই এলন মাস্কই আবার এখন এসে বলছে যে সমস্ত সিটিজেনদের একটা ইউনিভার্সাল বেসিক ইনকাম দেওয়ার কথা। এটা কি, কেন এটা বলেছে, কি কারণের পিছনে, এই সব কিছু আমি আলাদা ভিডিওতে বোঝাবো। এই ইউনিভার্সাল বেসিক ইনকাম মানে একটা খুব সামান্য একটা ইনকাম সবাইকে দেওয়া। তো এটা তো একটা পিনাটস যাকে বলে, এই ক্যাপিটালিস্টরাই আবার বলছে, এলন মাস্ক। তো এই নিয়ে আমি পরে ডিটেলে আলোচনা করবো, এটা কি ইউনিভার্সাল বেসিক ইনকামটা। আরো একটা উদাহরণ দিচ্ছি, আমি আগেই ডিপ স্টেটের কথা বলেছি, যে একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল মার্কেট ফোর্স যেটা ডিপ স্টেট, তারা কিভাবে সরকারকে ইনফ্লুয়েন্স করে বা চাপ দেয় যাতে পলিসিগুলো, সরকারের করা পলিসিগুলো তাদের ফেভারে যায়। আর সেই পলিসি এমনভাবে তৈরি হয় যাতে সেখান থেকে তারা প্রফিট করতে পারে, তাদের ফেভারে যায়, ইনফ্লুয়েন্স করে, নয় গভর্নমেন্টে নিজেদের লোক ঢুকিয়ে দেয়। এইভাবে সারা পৃথিবীতে এরা প্রফিট করে যাচ্ছে। যেমন দুটো এক্সাম্পল দেবো, এরপরে আশা করি পুরো ক্লিয়ার হয়ে যাবে। যে ধরুন হেলথ সেক্টর একটা সেক্টর, এখানে সিটিজেনদের জন্য গভর্নমেন্ট কি করছে, হেলথ কার্ড বানিয়ে দিচ্ছে। সেটা একটা হেলথ কার্ড বানিয়ে দেওয়া, যেখানে একটা বিরাট অংশের টাকা পাওয়া যাচ্ছে গভর্নমেন্টের থেকে। তো এটা কে দিচ্ছে? গভর্নমেন্ট দিচ্ছে। তার মানে এটা কি দেওয়া? ফ্রিবিজ দেওয়া বা সোশ্যাল বেনিফিটস দেওয়া। কিন্তু এই হেলথ কার্ডগুলো কোথায় চলবে? প্রাইভেট হসপিটালে, প্রাইভেট হসপিটাল চেঞ্জ বা প্রাইভেট নার্সিং হোম বা প্রাইভেট ল্যাবরেটরি চেঞ্জ, এই জায়গাগুলোতেই তো হেলথ কার্ডগুলো অ্যাপ্লিকেবল। তো
তো গভর্নমেন্টকে তখন এই কিছু ক্যাপিটালিস্টরা এরা গভর্নমেন্টকে জোর করে করে চাপ দিয়ে দিয়ে এই সমস্ত গভর্নমেন্টের যে হেলথ সেক্টরের হেলথ হসপিটালসগুলো আছে বা কি আছে এগুলোকে প্রাইভেট করে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং সকল এই হেলথ সেক্টরের সকল হসপিটালস বা হসপিটালস নার্সিং হোম ল্যাবরেটরিকে প্রাইভেটাইজেশন করে দেওয়া হয়। এতে করে তাহলে লাভ কার হচ্ছে? কারণ সিটিজেনরা সেই হেলথ কার্ড নিয়ে যাচ্ছে সেখানে নিয়ে যেতে বাধ্য হচ্ছে, তার মানে ক্যাপিটালিস্টরাই সেই প্রফিটটা তুলছে। আর কিন্তু অথচ এই হেলথ কার্ডের যে বেনিফিটটা সেটা দিচ্ছে সরকার। কিভাবে দেবে? বেশিরভাগ ধার করে করে দিতে হচ্ছে। সেম জিনিস আজকে আমেরিকাকে দিয়ে বাধ্য করছে ক্যাপিটালিস্টরা যুদ্ধ করাতে সারা দেশের সঙ্গে। আমি এটা ডিটেলে বুঝিয়েছি। সারা সমস্ত অন্যান্য দেশের সঙ্গে যুদ্ধ করাতে বাধ্য করছে যাতে করে আমেরিকার অস্ত্র বিক্রি হতে পারে সেই ক্যাপিটালিস্ট সেই কোম্পানিজগুলোর থেকে। অস্ত্র বিক্রি হবে, ক্যাপিটালিস্টরা প্রফিট তুলবে, অথচ এই যুদ্ধের বাজেট দেনা করে করে ধার করে করে দিতে হবে গভর্নমেন্টকে। এই করে করেই তো আজকে আমেরিকার 40 ট্রিলিয়নেরও ডেট ছাড়িয়ে গেছে। তাহলে এক কথায় কি দাঁড়ালো? এক লাইনে, প্রফিট তুলছে কোম্পানি, ফ্রিবিজ সোশ্যাল বেনিফিটস দিচ্ছে গভর্নমেন্ট, তার মানে গভর্নমেন্টের ধার দেনা বাড়ছে, আর সিটিজেনরা বোকা হয়ে গিয়ে সেই ধার দেনা সমস্ত যাচ্ছে সিটিজেন্সদের ঘাড়ে, যেই ধার দেনা কিনা তাদেরই পরবর্তী প্রজন্মকে শোধ দিতে হবে। তার মানে এই কমিউনিস্ট বেনিফিটস বা সোশ্যাল বেনিফিটস দিয়ে, আমি তো কমিউনিস্ট বেনিফিটসই বলা উচিত, এগুলো দিয়ে সিটিজেনদের মন, নাগরিকদের মন ভুলিয়ে রেখে রেখে বা চোখ বন্ধ করিয়ে রেখে রেখে ফ্রিবিজ দেওয়া, তাদের কিচ্ছু এসে যাচ্ছে না। তারা ভাবছে ওই হেলথ কার্ডে 5 লাখ টাকাটা আছে, কিন্তু সেটা তো ইউজ হচ্ছে সেই প্রাইভেট হসপিটালে যেখানে 20 লাখ টাকা বিল হবে। তারা বুঝতে পারছে না, তারা মন ভুলে রয়েছে, তারা চোখ বন্ধ করে রয়েছে। অথচ তাদেরই পরে তারা ভাবছে সরকারের কি হলো না হলো, সরকার থাকলো না থাকলো আমার কিছু এসে যায় না, সরকার যদি কিছু করার চেষ্টা করছে তাতে পাত্তা দিচ্ছে না। তো সেই জন্য এবার তাদেরই পরবর্তী জেনারেশন, আমার জেনারেশনটা ধরুন, আমার জেনারেশন ফ্রিবিজ নিয়েই যাচ্ছে চোখ বন্ধ করে, আমার পরের ছেলেমেয়েরা পরবর্তী জেনারেশনকে সেই ধার দেনা মেটানোর জন্য সাফার করতে হচ্ছে। এবারে এই এবার তো খুব সহজেই বোঝা যাচ্ছে যে কেন এই ক্যাপিটালিস্টরা কমিউনিস্টদের ইউজ করবে যাতে করে নিজের প্রফিটগুলোকে চালু রাখা যায়। মূলত ক্যাপিটালিস্টরা দুটো কারণে কমিউনিস্টদের ব্যবহার করে। একটা, কমিউনিস্টরা যাতে চোখ বন্ধ করে রাখে, নিজেরাও থাকে আর বাকিদেরকেও চোখ বন্ধ করে থাকতে সাহায্য করে ওই ফ্রিবিজ আর সোশ্যাল বেনিফিটস নিয়ে যাওয়ার জন্য। এটা তো গেলে একটা কারণ, চোখ বন্ধ করে রাখানোর জন্য। সেকেন্ড কারণ শুধু তাই নয়, যখনই দেখে এই ক্যাপিটালিস্টরা যে কোনো রাষ্ট্রের ডেমোক্রেটিক সরকার তাদের কথা মতো পলিসি বানাচ্ছে না, তাদের কথা মতো ইনফ্লুয়েন্স হয়ে সমস্ত কাজ করছে না, নিজেদের মতো কাজ করতে চাইছে মানুষের ভালোর জন্য, রাষ্ট্রের ভালোর জন্য, তখনই এই কমিউনিস্টদেরই আবার ইউজ করা হয় যাতে এরা রাস্তায় নেমে প্রোটেস্ট করে, অ্যানার্কি তৈরি করে সরকারকে ফেলে দেওয়ার জন্য বা সরকারের বিরুদ্ধে প্রচার করার জন্য। কমিউনিস্ট সবসময় দু ধরনের হয়। এক ধরনের হচ্ছে ওপরতলার কমিউনিস্ট, যারা মিস্টার বাসু, লেট মিস্টার বাসুর মতো, যেনারা জানেন যে কমিউনিজমের আসল ফান্ডিং হচ্ছে ক্যাপিটালিস্টদের থেকে, তারা নিজেদের পকেট ভরে বিভিন্ন এনজিওর থেকে টাকা তোলা থেকে শুরু করে হোল টাইমার ফুল টাইমার হয়ে সেই টাকায় সংসার চালানো, বাড়ি গাড়ি সব করে নেওয়া। এরা আবার ইউজ করবে নিচু তলার কমিউনিস্টদের, যারা নিজেদেরকে, আমি তো এক কামরার ফ্ল্যাটে সারা জীবন কাটিয়েছি দুটো ভাত ডাল খেয়ে, এই বলেই খুব গর্ব অনুভব করে, যাদেরকে সেই নিচু তলার কমিউনিস্টদের কখনো ধর্মের সুশ্রুরি, কখনো মাই বডি মাই চয়েস, ফেমিনিজম, তারপর স্বাধীনতা, ফেক ফেমিনিজম, ফ্রিডম, ছোট ছোট স্কুল কলেজের বাচ্চাদেরকে ইউজ করে যে তারা যেন সমাজ সংস্কারের পথে নেমে গেছে বলে তাদেরকে ইউজ করে তাদেরকে রাস্তায় নামায়। বেশিরভাগ ঘরে ছেলে মেয়েদের পুরো লাইফ নষ্ট করে দেয়। সেই ছেলেমেয়েরা 35-40 বছর বয়সে গিয়ে বুঝতে পারলো যে তাদের কি হলো, পুরো লাইফটা জিরো, যে তারা কি ভুল করেছে তারা বুঝতে পারে। যারা আলটিমেটলি কিছু কামাতে পারে না, ওপরতলা মিস্টার বাসুদের মতো কামিয়ে সবকিছু সম্পত্তি করে নিতে পারে না। তো এই হচ্ছে দুই ধরনের কমিউনিস্ট, আর এদেরকে ইউজ করছে কারা? সেই ক্যাপিটালিস্টরা। এবারে আমি একটি ভিডিও চালাবো। So for example, recently some of us came together to set up the IPSMF, which is the Independent and Public Spirited Media Foundation. Independent media is very important in a democracy. People should be able to write and speak truth to power, and it's very hard for lone philanthropists to go out there and support that, because again, it's political work. You can be singled out. If you're a businessman, you have to work with government every day. Independent media means you have to talk against government sometimes. So how do you do that in a way where people will put in their capital but not stick out like a sore thumb? So we came together to set up this trust where the donors are actually hands off.
We don't even decide. We've pooled in capital, but we don't even decide whether it'll be this media institution or that journalist that'll get supported. We've created a firewall structure where we've got together trustees of high integrity, which nobody can cast aspersions on. And ভিডিওতে যাকে দেখলেন উনি হচ্ছেন রোহিণী নীলেকেনি। উনি কে? নন্দন নীলেকেনির ওয়াইফ, যে হচ্ছে ইনফোসিসের কো-ফাউন্ডার যিনি। উনি ভিডিওতে কি বলছেন, উনি ভিডিওতে যা বলছেন আর তার অর্থ অ্যাকচুয়ালি কি সেটা আমি আপনাদেরকে ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি। আপনাদেরও বুঝতে কোনো অসুবিধা হবে না যদি আমার এতক্ষণের এক্সপ্লেনেশন ভালো করে বুঝতে পারেন। আর এই ভিডিওতে উনি যা বলছেন বারবার রিপিট করে দরকার হলে শুনে নিন, তারপর আমি যা এটা বোঝাচ্ছি সেটা বুঝতে কোনো কিছুই অসুবিধা হবে না। যে উনি বলছেন আমরা কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্টরা একসাথে অ্যাজ আ ট্রাস্টি আর ডোনার হিসাবে একসাথে হয়েছি। একসাথে হয়ে আমরা একটা সংস্থা তৈরি করেছি যার নাম IPSMF। তো সেটার মাধ্যমে আমরা ফান্ড করছি কাকে কাকে, কোন কোন মিডিয়া চ্যানেলকে না, এই যে অল্ট নিউজ, ওয়্যারস, তারপরে নিউজ লন্ড্রি, এগুলোর মতো নিউজ চ্যানেল যারা কিনা এই কমিউনিজম লেড, যারা কিনা এই কমিউনিজম ইনফ্লুয়েন্সড বা কমিউনিজম দ্বারা পরিচালিত যেসব নিউজ চ্যানেল, এগুলো নিউজ চ্যানেলগুলো তাই তাদেরকে আমরা ফান্ড করছি। কিসের জন্য করছি ফান্ড? নাকি গভর্নমেন্টের যদি কোনো পলিসি পছন্দ না হয় বা গভর্নমেন্টের বিরুদ্ধে যদি রাস্তায় নামতে হয়, খাড়া হতে হয়, অ্যানার্কি তৈরি করতে হয়, প্রোটেস্ট করতে হয়, এগুলোর জন্য আমরা ফান্ড করছি যাতে করে গভর্নমেন্ট আমাদেরকে সিঙ্গেল আউট না করতে পারে। মানে গভর্নমেন্ট যাতে বুঝতে না পারে শুধুমাত্র এ করছে বা শুধুমাত্র ও করছে। তাই আমরা এতজন মিলে একসাথে হয়ে এইসব সংস্থা তৈরি করে এসব ফান্ড করছি এইসব নিউজ মিডিয়া চ্যানেলকে। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই কমিউনিস্টদের, এই যে কমিউনিজম প্রোটেস্ট, লেফটিজম প্রোটেস্ট, আলট্রা লেফটিজম, এই সমস্ত কিছুর ফান্ড কারা করে? এই ক্যাপিটালিস্টরাই। এরা কোনো কার্ল মার্কসের না আদর্শে চলে, না কার্ল মার্কস এদের পিতা, না কার্ল মার্কসকে এরা পুজো করে। এদের একমাত্র কাজ হচ্ছে শুধু এনজিওর মাধ্যমে এই ক্যাপিটালিস্টদের থেকে ফান্ড তুলে এই ক্যাপিটালিস্টদের প্রফিট পাইয়ে দেওয়ার জন্য তাদের হয়ে পুতুল হিসাবে কাজ করা। আজকের দিনে বহু বছর ধরে এই ক্যাপিটালিস্টরাই কিন্তু কমিউনিজমের আসল পিতা। বিভিন্ন ইনভেস্টিগেশন তথ্যে এটা উঠে আসছে যে বোস্টনে ঠাকুর ফ্যামিলি গ্লোবাল মার্কেট ফোর্স, মানে আর কেউ নয় সেই ডিপ স্টেট, গ্লোবাল মার্কেট ফোর্সেরই একটা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার বা ক্যাপিটালিস্ট। সোজা ভাষায় ক্যাপিটালিস্ট যেটা, সেই ওয়ান অফ দ্য ক্যাপিটালিস্ট। তারাও ফান্ড করে এই ইন্ডিয়াতে, ফান্ড করে ইন্ডিয়ার সরকারকে চাপে ফেলার জন্য, ইন্ডিয়াতে সরকারকে ডিস্টার্ব করার জন্য। কাদেরকে ফান্ড করে? এই ধরনের প্রোটেস্ট, এই ককরোচরা যে ধরনের প্রোটেস্ট করে সেই ধরনের প্রোটেস্টকে এরা ফান্ড করে।